أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون صدق الله العظيم এরশাদ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যত মানব সৃষ্টি করেছি তোর মধ্যে একটি মাত্র দল আছেন যারা হেদায়েত স্বরূপ হক পথের দাওয়াত দিয়ে থাকেন এবং তা দিয়ে ন্যায় বিচার হিসেবে ফয়সালা করে থাকেন। আল্লাহ যা বলেছেন তা সত্যি বলেছেন। সূরা আরাফ 181 নম্বর আয়াত সম্ভবত। এখন আসি, সম্মানিত উলামায়ে কেরাম বলতে পারবেন কেন, কোন জায়গায় কিভাবে একটি দলের কথা বলল? ইসলামের দাওয়াত আমাদের নজরে অনেক গ্রুপ, অনেক দল, অনেক জামাত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দাওয়াত দিয়ে থাকেন এবং অনেকেরা দাবি করেন যে আমরাই হলাম ন্যায়ের প্রতীক, আমরাই হলাম নবীওয়ালা দাওয়াত দিয়ে থাকি, আমরাই হলাম সৎপথের কাণ্ডারি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এখন আমরা আসি কোরআনের দৃষ্টিতে, আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিতে কোরআনে যা যা বলেছেন সেই হিসাবে কে ওখান থেকে একটি মাত্র দল পাওয়া যায়। কথা ক্লিয়ার করার জন্য, পরিষ্কার হওয়ার জন্য দুই একটি দলের নাম নিতেই হবে। আপনারা মনে কষ্ট নেবেন না, মনে কিছু নেবেন না যে মনে হয় সেই অমুক দলের, সেই দলের। আপনারা আপনাদের সম্মানিত বিবেক দিয়ে বিবেচনা করবেন। এখন আসি, কোন দল? এখন আমি আমার নিজের মন্তব্য, চিন্তাধারা থেকে, বিবেচনা থেকে এইভাবে প্রশ্ন করি, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন একটি দলের কথা বলছেন, সেই দলটি কোনটি সুন্নাহ মোতাবেক দাওয়াত দিয়ে থাকেন, নিজেই পালন করে থাকেন। দেখুন, আমরা যদি দেখি যেই দলের মধ্যে দৈনন্দিন রিপোর্ট রাখতে হয়, নিজে শেষ রাতের বিছানা যাওয়ার আগে হিসাব করতে হয়, এইভাবে একটা মাস হিসাব করে তার উপরের দায়িত্বশীলকে জমা দিতে হয়। মাসিক একটি বৈঠক হয় তাদের বৈঠকের দায়িত্বশীলের কাছে, এবং দায়িত্বশীল
কোনো ধরনের রাগডাল করার সুযোগ থাকে না। উপস্থিত আরও যারা কর্মীরা আছে তাদের প্রশ্ন থাকে, তাদের প্রশ্নের জবাব দিতে হয়। চুলচেরা বিশ্লেষণ করে থাকে ওই রিপোর্টটি যদি করে থাকে, এই করাটা সন্তুষ্ট কিনা আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন। এখন প্রথম কথা হলো, যে আমল এই পর্যন্ত দেখিয়েছেন পড়িয়েছেন আমাদেরকে, আপনি সন্তুষ্ট কিনা একটা আসে। এখন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন কিনা, না পড়লে কারণ কি, কোরআন অর্থ সহকারে তাফসির নিয়ে পড়েছেন কিনা, হাদিস পড়েছেন কিনা, ইসলামী সাহিত্য পড়ে নিয়েছেন কিনা, যা বুঝেছেন যা পড়েছেন অন্য কাউকে আজকের দিনের মধ্যে একজন বা দুইজনকে দাওয়াত দিয়েছেন কিনা, গতকাল যাকে দাওয়াত দিয়েছেন তাদের অ্যাক্টিভিটি বাড়িয়েছেন কিনা, যারা অ্যাক্টিভিটি বাড়িয়েছে তাদের কর্মতৎপরতা শূন্যভিত্তিক হয়েছে কিনা, এবং এইভাবে যে কয়েকটা কলমের কাজ করলেন এগুলো কতটুকু অগ্রসর হতে পারছেন না পারছেন বা বিফল সফল হয়েছেন, সেই হিসেবে আপনার দায়িত্বশীল থেকে ঊর্ধ্বতন কোনো সম্মানিত দায়িত্বশীল থেকে বুঝে নিয়েছেন কিনা, পরামর্শ নিয়েছেন কিনা, বুঝ ব্যবস্থা নিয়েছেন কিনা, নাকি নিজে একগুইমি বা অহংকারভুক্ত হয়ে কাজ করে গেছেন, আমি সব কিছু জানি, আই এম অল ইন অল, অহংকারের অন্তর্ভুক্ত হয়েছেন কিনা। এরপরে আপনি সমাজের কাজ করেছেন কিনা, বিয়ে শাদী জানাজা লাশ নেওয়া, খবর খোদাই করা, খনন করা, বিভিন্ন আপদে বিপদে অসুখে বিসুখে হাসপাতালে গিয়েছেন কিনা, সমাজের কাজ করেছেন কিনা, না করলে কেন করেন নাই, করলে কতটুকু করছেন, এগুলো কি আপনার জন্য সাফিসিয়েন্ট কিনা। এরপরে আজকের দিনটা কত দিনের কাজের জন্য আপনার ব্যক্তিগত কাজ পরিবারের কাজ করার পর সংগঠনের জন্য কতটুকু সময় দিয়েছেন, 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা, এই যে সময়টা দিলেন, আল্লাহ আপনাকে যে 24টা ঘন্টা সময় দিল, সেই সময়ের মধ্যে আপনি মাত্র এত ঘন্টা সময় দিলেন যে এটা আপনি খুশি হয়েছেন কিনা, যথেষ্ট কিনা, বাকি সময় দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এবং এরপর আসি, এগুলো নিয়ে আপনি প্রতিদিন শোয়ার আগে কিংবা সকালে এগুলো নিয়ে এহতেসাব করছেন কিনা, আত্মসমালোচনা করছেন কিনা, মেডিটেশন যেটাকে বলা হয় করছেন কিনা। এই করার মধ্যে ফাঁসের যে রিপোর্ট এগুলো রাখতে গিয়ে আপনার হাত কেঁপে উঠছে কিনা, আপনার হাত ভয়ে হাত কলম নড়াচড়া করছে কিনা, আল্লাহকে ভয় করে লিখছেন কিনা, আপনার পেছনে ওই সংগঠন কোনো পুলিশ দারোগা মিলিটারি র্যাব কিছু দেয়নি, আপনার 2টা যে চৌকিদার আছে তাকে সাক্ষী রেখে করছেন কিনা। এইভাবে প্রতিদিন করার পর মাসের শেষে গিয়ে দায়িত্বশীলকে জমা দিতে হয়। এবং এরপরে আপনার পরিণীতির অভিজ্ঞতা কতটুকু, ভূগোলের অভিজ্ঞতা কতটুকু অর্জন করছেন, ইতিহাস কতটুকু অর্জন করেছেন। আপনাকে যদি এই মুহূর্তে একটি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়, একটা ইউনিয়ন কিংবা পৌরসভায় কিংবা থানা কিংবা দায়িত্ব দিলে আপনি এইভাবে যদি করেন, লেখাপড়া করেন, তাহলে এগুলো পালন কিভাবে করবেন, আর যদি হয়ে থাকে পারবেন কিনা। আপনাকে এই মুহূর্তে একটি রাষ্ট্র চালাতে হবে, আপনার পরিবার একটি রাষ্ট্র, আপনার সমাজ একটি রাষ্ট্র, সেই হিসেবে কতটুকু পক্ষে বিপক্ষে গিয়ে গালমন্দ শুনে আপদ বিপদ সামনে রেখে অভাব অনটন সামনে রেখে আল্লাহর রাস্তায় কতটুকু দান করেছেন, 5% করছেন না 10% নাকি মোটেই করেন নাই। আপনি যাদেরকে দান সৎকার করেছেন তাদেরকে আবার কোনো খোঁটা দিয়েছেন কিনা,
বিভিন্ন রকমের উপহাস করে বিরক্ত করছেন কিনা, আপনার আসা যাওয়া রিক্সা, গাড়ি, বাস, সিএনজি এদের সাথে কোনো রুট ব্যবহার করছেন কিনা, আপনার নিম্ন স্তরের কর্মীদের সাথে কী ব্যবহার করেছেন, তারা সন্তুষ্ট কিনা আপনার উপর। এইভাবে একাধিক গুণের সমাহার একটি মাত্র দল। এই যে উল্লেখ করলাম, এই একটি মাত্র দল, সেটি হলো জামায়াত ইসলাম, একটি মাত্র দল। এখন আসি, তাবলিগ ভাইয়েরা ভালো করে মেহনত করে, কিন্তু একটা দিক দিয়ে তাদের অন্য কোনো দিকের খোঁজখবরও নেন নাই, অভিজ্ঞতাও নেই। সরমনাই সাহেব, মৌলানা সাহেব, একটি মাত্র দিক ফিরিতন্ত্র। তারপর আর একটা ভাই আছে কমিরা, ভাইয়েরা ভালো কাজ করে, ভালো কাজ, দিনের কাজ করতেছে, কোরআন হাদিস পড়াচ্ছেন, শত শত হাজার আলেম বের করেছেন, কিন্তু ওগুলো নিয়ে তাদের ভবিষ্যতে কী করবে না করবে, তাদের কাঠামো কীরকম হবে, কর্মসংস্থান কিভাবে হবে, তাদের চাকুরিজীবী রিজিক কিভাবে তাদের ব্যবস্থার মাধ্যমে তাদের সংশ্লিষ্টদের সাথে সংযুক্ত হয়ে কিভাবে দৃঢ়ভাবে নিজের জীবনকে সামনের সাথে চালাতে পারবে, অল্প সন্তুষ্ট হওয়ার জন্য কীভাবে তাদের, ওগুলো তাদের কাছে নাই, একটি মাত্র দিক। তাহলে সরমনায় গেল, তাবলিগ ভাইরা গেল, কমি ভাইরা গেল, এরপর আরও অন্যান্য আছে। আর যাদের কাছে ইসলামের ধারক বাহক বল কিছু নেই, যারা বলে আমি অমুক মানুষের আদর্শ নিয়ে থাকি, নাউজুবিল্লাহ মিন যালিক, সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তাদের কাছেও নেই। আবার কেউ বলে অমুক অমুক আর তমুক, অর্থাৎ একাধিক দলের বক্তব্য, মন্তব্য, গন্তব্য, ব্যক্তিবিশেষ। আখেরাতে তাদের ভয় নেই, খোঁজখবর তাদের কাছেও নেই, কর্মী তো দূরের কথা, নেতাদেরও নেই, কোরআন হাদিস পড়ার কোনো সুযোগও নেই, সময় নেই। এবং যারা ইসলামী কয়েকটা দল আছে, এদের কাছে এইভাবে সুনির্দিষ্ট তথ্য প্রযুক্তি ভিত্তিতে তাদের অল স্কোয়ার যে শব্দটি তাদের কাছে নেই। তারা বাংলা জেনারেল মধ্যে অনেকে হিংসা করে, তাদের ভাষাগতভাবে দুস্ত্রুটি আছে, বুঝার ব্যাপারে অনেক সংকীর্ণ মনা আছে, শুধু একটা জানবে, একটা জানার কোনো দরকার নেই। তারা শুধু একটি হাদিস জেনে ওইটা ফতোয়া দেয়, বাকি আরও যে হাদিস আছে পক্ষ বিপক্ষে সেগুলো তাদের তদারকি নেই, পর্যালোচনা নেই। মাসিক তো দূরের কথা, যাকে এক জায়গায় একবার সভাপতি বানিয়েছেন, আমির বানিয়েছেন, তাদের চিরদিনের জন্য মৃত্যু পর্যন্ত সেই আমির, মৃত্যু পর্যন্ত সেই সভাপতি। কিন্তু জামাত ইসলামের মধ্যে ওই জিনিসটা নাই। বছর পর বছর কিংবা 2 বছর পর গোপন ব্যালটে ভোট হয়, কাউকে সময় ওই জায়গায় রাখে, অথবা কাউকে পরিবর্তন করে, অথবা কাউকে উপরে নিয়ে যায়। অন্য কোনো ইসলামিক দলে নেই, অন্য দল তো বাদে দিলাম, আলোচনার সুযোগও তাদের জায়গায়, তাদের আচরণে তাদের নিয়ে আলোচনা করারও কোনো তাদের যোগ্যতা নেই। তাদের এমন কোনো যোগ্যতা নেই তাদেরকে নিয়ে এই আলোচনার অন্তর্ভুক্ত করব। যারা ইসলাম প্রচার করে, যারা অন্যকে দোষ দেয়, নিজের হাজারো দোষ লুকিয়ে রাখে, তারা কি করে, আল্লাহ যা নাজিল করেছেন তা গোপন করে রাখে, সত্য জিনিসটা বের করে দেয় না। আর কিছু তো ওলামায়ে কেরাম আমি শ্রদ্ধা করি, সম্মান করি, হক্কানি আলেম যারা আছেন তো তারা আছেনই, কিছু কিছু হক্কানি আলেমের নাম দিয়ে গোমরাহি, বেয়াদবি, অসংলগ্ন বিভিন্ন রকমের কথাবার্তা দিয়ে 2-1 দিন আগেই বাংলাদেশ মসজিদের, জাতীয় মসজিদের যে খতিব সাহেবকে নিয়ে আরও 2 জন আলেম, মাঝখানে একজন আলেম ওই খতিবের ছাত্র হিসেবে অন্ধ আবেগী হয়ে, জ্ঞানভাবী হয়ে মুখ দিয়ে যা ইচ্ছে তা বের করে ফেলছে।
ওখানে যে বিচারক ছিল তিনিও আলেম, যিনি রাব ইউজ করছে তিনিও আলেম, দুইজনের বাক বিতণ্ডা যে ছিল তারাও আলেম, কতগুলো কথা বানোয়াট করে দিয়েছেন। তারেক মানোয়ার সাহেব, আমি ওনার পক্ষে যাচ্ছি বা বিপক্ষে না, কথাটা হলো উনি বলছেন যে যিনি এই কাজ করবে, যিনি এই অপরাধ করবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে যেই হোক, এমনকি যদি জাতীয় মসজিদের খতিবও হয়, ফালাতে হবে এই বই যেন রাখে। এখন জাতীয় মসজিদের ইমাম তো একজন না, আপনি একজনকে নিয়ে টানাটানি করলেন কেন? তা অর্থাৎ আলেমারা হলে নবী করিম সাল্লাহ সাল্লামের মধ্যে কি বলে দিয়েছেন? ওয়ারিস। এই ধরনের যারা বাকবিতণ্ডা, বিভিন্ন রকম বিস্ফোরণ সৃষ্টি করে সমাজে, এক ধরনের সন্ত্রাসী খাইতে কথা বলে, তারা কিভাবে আম্বিয়া কারামদের ওয়ারিস হতে পারে? তো কথা হলো যে এখন তাহলে বোঝা যায় কোরআনের ভাষা অনুযায়ী, দলিল অনুযায়ী আমরা একটি মাত্র দল হয়, যে দলটি হলো জামাত ইসলাম। হয়তো আপনারা বলতে পারবেন জামাত ইসলাম শব্দ তো ওখানে লেখা নেই। ভাই, 5 ওয়াক্ত নামাজ কোরআনে লেখা আছে? ভাইজান, এই অনেক কিছু লেখা নেই, সেগুলো বুঝতে হলে হাদিস পড়তে হবে, বিভিন্ন মনীষীদের বই পুস্তক সাধ্য অনুযায়ী পড়তে হবে, গবেষণা করতে হবে, দেখতে হবে। তো আছে কি নাই আপনি নিজে দেখেন। আমি আয়াত নম্বরটা বললাম, সূরা নম্বর বললাম, সব কিছু বললাম, আমার ভুল হতেও পারে। আমি যে একেবারে আমি যা বলি তাই সঠিক, নাউজুবিল্লাহ, সেটা কোনো দিন বলার কোনো সুযোগও নেই। আপনি যাচাই বাছাই করে দেখেন না কার কাছে ইয়াহদুনা বিল হাক্কি এবং ওয়াবিহি ইয়াদিলুন, কে আছে, কার কাছে আছে দেখুন না। জামাতের এমন কোনো একজনও আলেম পাবেন, মুফতি মুহাদ্দিস পাবেন, যে বাতিল শক্তির সাথে সহযোগিতা করে, বাতিল শক্তিকে সমাজে সুসংগঠিত করার জন্য কয়েক কোটি টাকার বিনিময়ে নিজের বিবেক বিক্রি করে? পাবেন না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।